আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আব্দুল কাদের, আমি একজন প্রবাসী। আজকে আমি ক্যামেরার সামনে আসছি গভর্নমেন্টের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। তো প্রথমে আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আমাদের যে সকল ছাত্র ভাই বোনেরা রাত দিন একাকার করে পরিশ্রম করে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছেন, তারা শুধু স্বাধীনতা দিয়ে ক্ষান্ত হননি, তারা আমাদের আজও রাত দিন একাকার করে পরিশ্রম করে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিতেছেন। সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে বিশাল অবদান রাখতেছেন, এখন আশা করি ভবিষ্যতে রাখবেন। তো তাদের সকলকে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আর আমার আইডিয়াটা হলো, আমাদের বাংলাদেশের জেলখানা যে সকল কয়েদিদেরকে রাখা হয়, তাদেরকে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর জেল দেওয়া হয়। তো এই জেল সময়টা তারা শুয়ে বয়ে কাটিয়ে দেয়, খাওয়া ঘুম আর কোনো কাজ নেই তাদের। তো আমি মনে করি যে তাদের এই সময়টা নষ্ট না করে তাদেরকে যদি বিভিন্ন মেকানিজম, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন সাবজেক্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, যে সাবজেক্টের উপর পারদর্শী, যে সাবজেক্ট শেখার জন্য আগ্রহী, ওই সাবজেক্টের উপর যদি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটা দিবে হলো যুব উন্নয়ন। বাংলাদেশে যে যুব উন্নয়ন একটা সংস্থা আছে, এই যুব উন্নয়ন সংস্থাগুলো জেলখানার মধ্যে যদি খোলা হয়, তাদেরকে যদি এভাবে প্র্যাকটিক্যাল নলেজগুলো দেওয়া হয়, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণগুলো দেওয়া হয়, তখন তারা দেখা গেছে ওই জেলখানায় থেকে অসুস্থ মস্তিষ্ক তৈরি না করে, তারা একা থাকার কারণে তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের খারাপ চিন্তাভাবনা তৈরি হয়, আরও ক্ষোভ তৈরি হয়। ওই জিনিসটা না হয়ে দেখা যায় তারা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে জেল থেকে বের হতে পারবে। আর যখন যারা নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজস্ব একটা দক্ষতা নিয়ে, একটা যোগ্যতা নিয়ে জেল থেকে বের হবে, তখন তারা দেখা গেছে জেল থেকে বের হওয়ার পরে আরও অবৈধ কাজে তারা লিপ্ত হবে না। আমার এটা দৃঢ় বিশ্বাস। তো আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ব্যাপারটা নিয়ে উনি একটু চিন্তাভাবনা করেন, উনি এই জিনিসটা চালু করেন। তাহলে দেখা গেছে আমাদের যে সকল অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত যে সকল ভাই বোনেরা যারা গ্রেফতার হন, তারা দেখা গেছে তারা জেলে বসে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করার একটা সুযোগ পাবেন। এতে আমাদের দেশের অরাজকতা, বিশৃঙ্খলা, অবৈধ কর্মকাণ্ড একবারে নির্মূল করা সম্ভব। তো আশা করি আমার মেসেজটা সবাই শেয়ার করে গভর্নমেন্টের কান পর্যন্ত পৌঁছে দেবেন। আমাদের ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে আমার এই জিনিসটা মাথায় রেখে গভর্নমেন্টের কাছে একটা উপস্থাপন করেন, গভর্নমেন্টের কাছে একটা প্রস্তাব রাখেন। এই ব্যাপারে আমি সবাই শুভ কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।